কর্মেতেও অনেক রকম পেশা। আমি বলেছিলাম ওকালতির কথা, এটা একটা অ্যাডভাইস। আমাদের পেশা সব থেকে বড় পেশা যেটা উপদেশ দেওয়া, সেটা হচ্ছিল শিক্ষক। শিক্ষা দান করা পেশা। আগেকার দিনে টোল যখন হতো, ছাত্রছাত্রীরা তাদের বাড়ি থেকে ফল, আনাজ, চাল, ডাল নিয়ে গিয়ে শিক্ষককে দিত। তখন আমাদের কারেন্সি আসেনি, মুদ্রা আসেনি, বিনিময় প্রথায় আমরা চলতাম। আর শিক্ষক মানেই যেন ব্রাহ্মণ হতেই হবে। 200-250 বছর আগেও এটা ছিল। এই শিক্ষাদান পেশাটায় যদি আপনি অ্যানালাইসিস করেন, দেখবেন এটা উপদেশ দেওয়া। উপদেশ কে দেয়? উপদেশ করা একটি কর্ম, সৎ কর্ম, কর্মযোগীর দ্বারা হয়ে থাকে। কর্মযোগীকে কর্ম করার জন্য সব থেকে বেশি সাহায্য সহযোগিতা কে করে? শনি করে। এবং উপদেশ যে দিচ্ছে, সৎ উপদেশ, জ্ঞানের অ্যাপ্লিকেশন হচ্ছে, জ্ঞান বিতরণ করছে। কে দেয় জ্ঞান? বিদ্যা আর জ্ঞান আলাদা জায়গায়। বিদ্যা হলেই যে আপনি কাউকে ওই বিদ্যাটা বিতরণ করতে পারবেন, এটা ভুল কথা। যদি আপনার ওই বিদ্যা প্রাপ্তিতে বৃহস্পতির যদি প্রভাব 9 বা 11-র মধ্যে বা 5-এর মধ্যে না থাকে, তাহলে আপনি বিতরণ করা জ্ঞানকে প্রাপ্তি হওয়া, জ্ঞানের প্রাপ্তি হওয়া ইজ ভেরি টাফ। হয় কখনো কখনো ট্রানজিটে দশার প্রভাবে, সূক্ষ্ম দশায় দিয়ে দেয়, হয়তো আমাদের চোখ এড়িয়ে যায় সেটা। তো এই যে জ্ঞানের অ্যাপ্লিকেশন হচ্ছে, জ্ঞান বিতরণ করছেন, গুরু সৌরী যোগ বলে এটা। নয় একসাথে শনি এবং বৃহস্পতিকে থাকতে হবে, বা বৃহস্পতি শনির একটা কানেকশন পেতে হবে। বুধের প্রভাব, রবির প্রভাবকে থাকতে হবে। বুধ শুক্র যদি কোনো না কোনো ভাবে যদি একসাথে থেকে যায় বা কানেকশন পায়, সে টিচার খুব ভালো বোঝাতে পারে। কাউন্সিলিংটা সে খুব সুন্দরভাবে, পদ্ধতিগত প্রভাবে নিজস্ব একটা পদ্ধতি তৈরি করে বোঝাতে পারে। এবং নক্ষত্রে আমি দেখেছি শতভিষা বা আদ্রা নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্রের টিচারদের আমি দেখেছি ইগো হয়, একটু হেলে দুলে এসে পড়ায়। রবির নক্ষত্রে খুব একটা ভালো টিচার আমি আমার জীবনে দেখি। বুধের নক্ষত্রে দেখেছি, রাহুর নক্ষত্রে অনেক দেখেছি। মঙ্গলের নক্ষত্রের টিচাররা খুব রকচটা হয়, প্রতি কটা ক্লাসে মাথা গরম করে এবং চিৎকার চেঁচিমেচি করে ফেলে। এই গুরু সৌরী যোগ, এটাই হচ্ছিল প্রধান কানেকশন গুরুদেব হওয়ার জন্য। শনি চন্দ্র বৃহস্পতির যদি কানেকশন পাওয়া যায় তাহলে অতি উত্তম। অনেক সময় এরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না। দ্বাদশে হলে তো সন্ন্যাসী হয়। 10th হাউসেও আমি দেখেছি সন্ন্যাসী হতে, শনি চন্দ্রের কানেকশন। এবং আরো জিনিস আপনাদের কাছে বলছি, শিক্ষক তার বৃহস্পতি যদি ভালো অবস্থায় না থাকে, তার ধৈর্য কমে যায়, বিনয়ী কম হয়। এই গুরু সৌরী যোগে সেটা পাওয়া যায়। শনি বৃহস্পতির কানেকশন। বুধের অবস্থানগত প্রভাব তো ভালো হতেই হবে, রবির ভালো হতে হবে। এইবার কে কোন সাবজেক্ট নিয়ে পড়াচ্ছে তার উপর নির্ভর করে শুক্র, মঙ্গল, চন্দ্রের অবস্থান। বুধ কোন অবস্থায় আছে, ভালো তো থাকতেই হবে, এবং কাকে কিভাবে কানেক্ট করছে, এইগুলো যদি আমরা ঠিক মতন অ্যানালাইসিস করতে না পারি, দশা কখন চলবে, কি দশা, বৃহস্পতির দশায় ভালো যশ প্রাপ্তি হবে না কর্মপ্রাপ্তি হবে, না রাহুর দশা হবে, না শনির দশায় হবে, সাবজেক্টের উপর নির্ভর। অ্যাস্ট্রোলজি অত ব্যাপারটা অত সহজ নয়, অত সহজ। নমস্কার।